রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সংসার সিন্ধু তরণে দেন যদিশে সংকীর্তন মৃত রসে রমতে মনুষ্যে প্রমাণ বিধ বীরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রদাতু। নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নন্তে প্রণম্যে মূলচরণ দুর্বিষ্টম ভগবান তিনি স্মরণ, তিনি স্মরণায় বিঘ্ন বিনাশম অনাশয় নিজ বাঞ্ছিত পূরণ। আমাদের পুরুষোত্তম মাস আগামীতে আসছেন, দোসরা জ্যৈষ্ঠ। কিভাবে কি করতে হবে? ওম বিষ্ণুবাদ ভক্তি সদস্য গোবিন্দ মহারাজ উনি সব কিছু আমাদের কাছে রেখে গেছেন। আমরা ওনাদের সুখের জন্য আমরা সেইগুলো করব। প্রমাণ দিয়ে নারদীয় পুরাণে প্রমাণ দিয়ে গোলকনাথ রমানাথকে যেসব কথা বলেছেন, কি বিধান কি বিধি আমরা সেটা শুনব। তার জন্য পুরুষোত্তম ভগবানের আরতি স্তুতি, জগতে স্তব স্তুতি ছিলেন না। আমার স্তব স্তুতি না করলে ভগবানের প্রিয় হয় না। তার জন্য ভগবান নিজেই স্তব স্তুতি রূপে তিনি প্রকাশিত হলেন। স্তব স্তুতি ভগবানের বিভূতি। এই জন্য ভগবানের সামনে এই স্তব স্তুতি করলে ভগবান প্রসন্ন হন। তাই সেবক ভগবানের সামনে এই স্তব স্তুতি করে থাকেন। আমরা পুরুষোত্তম ভগবানের আরতি অদিমাশেশ্বর সেব পরাত পর, অদিমাশেশ্বর সেব পরাত পর, সেবক শঙ্কর দেহি পদ, সেবক শঙ্কর দেহি পদ, সেবক শঙ্কর দেহি পদ, সেবক শঙ্কর দেহি পদ। শ্যামল সুন্দর পিত পরাম্বর, শ্যামল সুন্দর পিত পরাম্বর, শ্যামল সুন্দর পিত পরাম্বর, শ্যামল সুন্দর পিতাম্বর, নাগর সে পর দেহি পদ, নাগর সে পর দেহি পদ। সেবক শঙ্কর দেহি পদ, রঞ্জিত রাধিক রাস বিলাস, রঞ্জিত রাধিক রাস বিলাস, রঞ্জিত রাধিক রাস বিলাস, রঞ্জিত রাধিক রাস বিলাস। মুকুল সুদর্শন প্রেম বিবর্ষণ, সুদর্শন প্রেম বিবর্ষণ, নাথ সংকর্ষণ দেহি পদ, নাথ সংকর্ষণ দেহি পদ, নাথ
সংবর্ষণ দেহি পদম অধিমাকে করো সেবক পরাণ করো অধিমাকে করো পরাণ করো সেবক শঙ্কর দেই পদম দেব শঙ্কর দেহি পদম অধিমাকে করো সেবক পরাণ করো সেবক শঙ্কর দেই পদম অধিমাচেশ্বর দেব পরাণ করো দেব শঙ্কর দেহি পদম উদিত পুতন নবরস নূতন উদিত ভূতন নবরস নূতন সুদিত পুতন নবরস নূতন উদিত ভূতন নবরস নূতন কেচিনি সুদন দেই পদ দেশিনি সুদন দেহি পদম কেচিনি সুদন দেই পদ সুদন দেহি পদম ধর্ম সনাতন নরমণিকে তন সনাতন ধর্মনিকেতন ধর্ম সনাতন নরমণিকে তন ধর্ম সনাতন ধর্মনিকেতন ধর্ম বিধাতন দেই পদ ধর্ম বিশাতন দেহি পদম অধিমাতে সরস্বতী গোপালান করো সেবক শঙ্কর দেই পদ অধিমাচেশ্বর দেব পরাণ করো দেব শঙ্কর দেহি পদম দুষ্কৃতি ভঞ্জন কালে গঞ্জন বন্দন কালীয় বন্দন দুষ্কৃতি ভঞ্জন কালীয় গঞ্জন দুষ্কৃতি বন্দন কালীয় বন্দন ভঞ্জন রঞ্জন দেই পদ সজ্জন রঞ্জন দেহি পদম অচ্যুত মাধব নেত্র মহোৎসব রূপরসার নব দেই পদ অচ্যুত মাধব নেত্র মহাসব রূপরসার নব দেহি পদম অচ্যুত মাধব নেত্র মহোৎসব রূপরসার নব দেই পদ অচ্যুত মাধব নেত্র মহাসব নব দেহি পদম অধিমাতে সরস্বতী গোপালান করো সেবক শঙ্কর দেই পদ অধিমাচেশ্বর দেব পরাণ করো দেব শঙ্কর দেহি পদম চিত্ত বিনোদন দৈত্য বিমোহন উচ্চ বিনোদন রৈত বিনোদন বিশ্ববিনোদন দৈত্য বিমোহন দেবকী নন্দন দেই পদ দেবকী নন্দন দেহি পদম সর্বদয়াচিত সুবর্ণ শতদিন সর্বদয়ার্চিত সুমধ সঞ্চিত সর্বদয়াচিত সুবর্ণ শতদিন সর্বদয়ার্চিত সুমধ সঞ্চিত গোবিন্দস্তুত দেই পদ গোবিন্দ স্তুত দেহি পদম গোবিন্দস্তুত দেই পদ গোবিন্দস্তুত দেহি পদম অধিমাতে সরস্বতী গোপালান করো সেবক শঙ্কর দেই পদ অধিমাচেশ্বর দেব পরাণ করো দেব শঙ্কর দেহি পদম সুন্দর পীর পরম্পর শ্যামল সুন্দর পীতাম্বরম শ্যামল সুন্দর পীর পরম্পর শ্যামল সুন্দর পীতাম্বরম সাগর সে পর দেই পদ রাম দে করো দেহি পদম অধিমাতে সরস্বতী গোপালান করো সেবক শঙ্কর দেই পদ অধিমাচেশ্বর দেব পরাণ
শঙ্কর দেহি পরম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে পুরুষোত্তম জয় পুরুষোত্তম পুরুষোত্তম জয় পুরুষোত্তম পুরুষোত্তম জয় পুরুষোত্তম জয় পুরুষোত্তম জয় পুরুষোত্তম পুরুষোত্তম জয় পাদম শ্রী পুরুষোত্তম জয় পাদম পুরুষোত্তম দেহি পরম পুরুষোত্তম জয় পদম শ্রী পুরুষোত্তম দেহি পরম শ্রী পুরুষোত্তম জয় পদম শ্রী পুরুষোত্তম জয় পদম শ্রী পুরুষোত্তম দেহি পরম পুরুষোত্তম জয় পদম। এটা পুরুষোত্তম ভগবানের আরতি হলো। প্রতিদিন একটি মাস আমরা এমনি করে পুরুষোত্তম ভগবানকে আরতি করব। এটা বিভিন্ন সুরি করা যায়। প্রথম একটা সুরি হবে, তারপরে আমরা ধীরে ধীরে আরো বসে বসে আরো অন্যান্য সুরি করবো। কারণ ভগবান সুর প্রিয়, স্তুতি প্রিয়, তার জন্য সুর প্রিয় বলে তিনি ওই সুরদাস তিনি চন্দ্র সরোবরে তিনি সঙ্গীত করতেন। আর ভগবান মধ্যাহ্নকালে গোচরণ করতে এসে তার সুর শুনে তিনি ছোট্ট বালক রূপে তার সামনে বসে থাকতেন। আর তিনি মাধুর্যময় করে তিনি ওই সঙ্গীত করতেন, তিনি শুনতেন। এক সময় সুরদাসের সঙ্গে আর তুলসীদাসের সঙ্গে বন্ধুত্ব ছিল। একদিন তুলসীদাস এসছেন, বন্ধু কেমন সঙ্গীত করতেন, কেমন ভজন করছেন, তিনি আসলেন। তাই বন্ধু বলছেন, সুরদাস তুমি রাম ভজন করো। রাম তো আগেই, কৃষ্ণ তো পরেই। কিছু তুলসীদাসের একটু ভুল, রাম যে তার অবতার সেটা সঠিক জানেন না। সে কৃষ্ণেরই অবতার, ওর মাথায় ঢুকিয়ে আছেন কৃষ্ণ, আর রাম আগে এসছেন, কৃষ্ণ পরে এসছেন। কিন্তু কৃষ্ণকে আর রামকে এটা তুলসীদাসের মধ্যে ভুল ছিল, কিন্তু সুরদাসের মধ্যে এই ভুলটা ছিল না। কিন্তু তুলসীদাসের মধ্যে এই ভুলটা ছিল না। তুলসীদাসের মধ্যে বা এই ভুলটা ছিল না, না সুরদাসের মধ্যে এই ভুলটা ছিল না। তাই বলছেন, দেখো বন্ধু, রাম তো কৃষ্ণের অবতার, তাহলে সে শ্রেষ্ঠ হয় কি করে? তাহলে প্রমাণিত হোক। প্রমাণিত করে একটা দাড়ি পাল্লা নিয়ে আসলেন, দেখা যাক কোন ভজন শ্রেষ্ঠ। তাই একটা দাড়ি পাল্লা নিয়ে আসলেন। তুলসীদাস সীতারাম বলে বসলেন, আর সুরদাস জয় শ্রীকৃষ্ণ বলে বসলেন। সঙ্গে সঙ্গে তুলসীদাস ভারী হয়ে গেলেন, এ উপরে ছুট গেলেন।
তখন বলছে দেখলে সুরদাস, রাম তো শ্রেষ্ঠ। তিনি চিন্তা করতে লাগলেন কি, রাম তো কৃষ্ণের অবতার, এমনটি হলো কেন? এখন দেখুন, আমরা যখন ভুল করলে একটা বিশেষ জনের কাছে জানতে যাই, আর তুলসীদাস বলতেন আমার আর বিশেষ কে আছেন, তিনি ভগবানকে ডাকতে লাগলেন, ভগবান কি ব্যতিরিক হবো কেন? ব্যতিরিক্ত হওয়ার কথা নয়। তিনি কাঁদতে লাগলেন। ভগবান বললেন, সুরদাস, তুমি তো আমাকে একা ডেকেছ, আমি যতটা ওজন হয়েছি। বলছে তুমি তো আমার তো একা ডেকেছ, তার জন্য আমি যতটা ওজন ততটা হয়েছি। সে যখন সীতারাম বলি বসলো, ঠিক আছে, তুমি পরের দিন বলছে তুই পরের দিন রাধে শ্যাম বলে বসবে। ভগবান বললেন, বলছে দেখো বন্ধু, আজকে এক টস হবে, যেমন খেলায় ফুটবল খেলায় টস হয়, তাই তো? যখন খেলায় খেলায় পারলো না, তখন সমান দুই পার্টি সমান খেলছে ফুটবল, তারপর লাস্টে টস করে, হয় 3টি বল নাই 5টা বল, আর এই বল মারবে আর ওই গোলকিপার ধরবে। তদ্রুপ সুরদাস বলছে আর একবার টস হোক। তিনি সীতারাম বলে বসলেন, আর সুরদাস যে রাধে শ্যাম, তিনি এক পাল্লায় বসলেন, আর সঙ্গে সঙ্গে সুরদাস হারিয়ে গেলেন, তুলসীদাস অপরতে গেলেন। এই জন্য ভগবান স্তুতি এত প্রিয়। ভগবান প্রসন্ন হলে সব সম্ভব করাই যায়। তাই পুরুষোত্তম মাসের নিয়মগুলো আমরা একটু জেনে রাখি। এটা পুরুষোত্তম মাহাত্ম্য লেখা আছে নারদীয় পুরাণ, বর্ণিত আছে। একটা বিচার আছে, সৌর মাসের সহিত চান্দ্র মাসের সাম্য রাখিবার জন্য, অর্থাৎ সৌর মাস সূর্য মাস দুটো বংশ আছেন, একটা চন্দ্র বংশ, একটা সূর্য বংশ। তত রাশিরও একটা বিচার আছেন, সেটা সৌর মাসের সহিত চন্দ্র মাসের সাম্য রাখিবার জন্য প্রতি 32 মাস অন্তর একটি অধিমাস উদিত হয়। প্রতি 32 মাস অন্তর এটা উদিত হয়। যেমন আমাদের কার্তিক ব্রত হয় অন্য মাসের থেকে, অন্য মাসে, আর এই মাসটা নিয়ম হলো কি অমাবস্যার থেকে অমাবস্যা পর্যন্ত আর স্থিতিকাল। এই মাস মলমাস নামে সমধিক প্রসিদ্ধ, সকলে মলমাস বলে। অন্যান্য মাসে কোনো মল নাই, এই মাসটা এনে মল আছে, এই জন্য হচ্ছে মলমাস নামে সমধিক প্রসিদ্ধ। মল মানে দোষযুক্ত মাস। এই মাসে কোনো রবি সংক্রান্তি নাই, তথা কোনো বৈদিক শুভ কর্মাদির অনুষ্ঠান হয় না। অন্যান্য মাসের ন্যায় এই মাসের কোনো অধিদেবতা ছিল না। প্রত্যেক মাসে একটা করে অধিদেবতা আছে। 12টা মাসে অধিদেবতা আছেন। আমাদের শাস্ত্রে আমাদের প্রথম মাস হইল অগ্রহায়ণ মাস, সেই মাসের অধিদেবতা কেশব। দ্বিতীয় মাসের অধিদেবতা হলো নারায়ণ মুখোদরে, এরকম হিসাব থাকে। পৌষ মাস নারায়ণ, এরকম ভাবে হিসাব থাকে। তার জন্য এই মাসে কেউ অধিদেবতা নাই।
ওই অধিদেবতা থাকে বলে ওই মাছের তো পূজ্য, কিন্তু এই মাছের অধিদেবতা নাই, তার জন্য তার মনোদুঃখ। বৈদিক সৎকর্মীগণ কর্তৃক উপেক্ষিত, অনাদৃত ও অবজ্ঞাত অধিমাস একদা সকলে তার অনাদর করেন, অবজ্ঞা করেন, ওই মাসে কিচ্ছু করেন না, তার জন্য মনোদুঃখ। এই মনোদুঃখ কার কাজ জানাবে? ভক্ত বুদ্ধিমান তারা কোনো এই জন্মৃত্য মানুষের সঙ্গে তারা কিছু বলেন না, দুঃখ নিবেদন করেন না, কেন ওরা তো দুঃখ সাগরে আসেন, তাদের কাছে আর কি দুঃখ নিবেদন করবে এই রক্ত মাংস জীব দ্বারা? তার জন্য যে রক্ত মাংসের শরীর না, সেই কথাগুলো নিবেদন করবেন ওই বৈকুণ্ঠনাথের সঙ্গে। তিনি কেন সকলেই সব মাসে কি সেবা পুজো হচ্ছে, ধুমধাম চলছে, আর এই মাসে একদম সাহসাধ্য নেই, চুপচাপ, সকলে ঘৃণা করেন। বাংলায় একটা স্বভাব কি বলমাস বলে, এটা তো বলাটা মহান নাই, হ্যাঁ বলতে পারেন অধিক মাস, মানে 32 মাস অন্তর পরে এই মাসটা অধিক হয়েছে। অধিক মাস বললে অপরাধ হয় না, কিন্তু মলমাস বললে অপরাধ হয়, যে বলেন তার অপরাধ। এটা কোনোদিন তুমি মলমাস বলবে না, অধিক মাস। আর আমাদের অধিক মাস বলার দরকার ঠিক পুরুষোত্তম মাস এই বলতে হবে। গৌরীদের ভাষা রাখতে ভালো, তবে গোবিন্দ প্রিয় হবে। তাই বলছেন যে নারায়ণের নিকট উপস্থিত হইয়া মনোদুঃখ নিবেদন করিলেন। ভগবান নারায়ণ তার কোন সমাধান দিতে না পারিয়া তাকে লইয়া গোলকে শ্রী গোলকনাথ গোবিন্দের নিকট উপস্থিত হইলেন। দেখি তো এটা কত বিচার দিচ্ছে। কোন অবতার তারা সমাধান দিতে পারেন না। যেমন এই জগতে কি হবে না হবে প্রধানমন্ত্রী যেমন সমাধান দেয়, এই জন্য আর জগতের সব চিফ মিনিস্টার এরা সব কর্মচারী, একটা রাজ্যের কর্মচারী, রাজ্যের মুখ্য হয়ে সেই রাজ্যটা পরিচালনা করেন। আবার এই যে অসংখ্য অবতার, এরা সকলে কি, এরা সকলে সব চিফ মিনিস্টার। এই জন্য এই চিফ মিনিস্টার কাছে চরম সমস্যা নিবেদন করলে তারা কিছু করতে পারেন না। কেন? চিফ মিনিস্টার আর একজন মিনিস্টার আছেন, তিনি হলেন প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারকে সর্বোপরি অবস্থান করেন তিনি গোলকনাথ। তাই ওই অধিক মাসকে নিয়ে রমানাথ তিনি যাত্রা করলেন। গোলকনাথের যথাসময় পৌঁছে গেলেন। অধিমাস ভগবত চরণে প্রণত হইয়া মনোদুঃখ নিবেদন করিলেন। ভগবান, এই ঘটনা আমাকে কেউ সম্মান করে না, অপেক্ষা করেন, ঘৃণা করেন, আমি কি এমনই একজন? আর একটা কথা কি, আমার কেউ অধিদেবতা নাই, তার জন্য আমার সম্মান করে না। বলিলেন আমি বড় দুর্ভাগ্য, আমি সকলের উপেক্ষা ও অনাদরে পাত্র। আমাকে সব উপেক্ষা করেন, উপেক্ষা মানে এড়িয়ে চলেন, আর আমাকে অনাদর করেন। আপনি সকলের স্বামী, অন্যান্য মাসেরও অধিপতি, কিন্তু আমার কোনো স্বামী নাই। স্বামী শব্দ অধিপতি। অন্য মাসে রবি সংক্রান্তি আছে, আমাকে তা নাই। কে বলছেন? হ্যাঁ, অধিমাস। কার কাছে? গোলকনাথের কাছে। যখন অধিমাস আর নারায়ণ গেলেন, আর তখন নারায়ণ বলছেন, অধিমাস তোমার কি সমস্যা, এখানে অফিস বলো। তখন তিনি গোলক একটা অফিস, বৈকুণ্ঠ একটা অফিস, মেন অফিসে চলে গেলেন, মেন যথের কাছে চলে গেলেন।
তিনি বলতে লাগলেন, বলছে অন্য মাসে কোনো না কোনো শুভকর্ম আছে, কিন্তু আমাদের তা নাই। লোকে আমাকে মলমাস বলিয়া থাকে। আপনি সকলের প্রভু, আমার কল্যাণ বিধান করুন। হরিমাসের এইরূপ আত্মীপূর্ণ নিবেদন শুনিয়া তার সান্ত্বনা মুখে ভগবান রাধানাথ রমানাথকে বলতে লাগলেন, অহমেতরি দাতালোকে প্রথিত পুরুষোত্তম তায়ায় মোপি লোকেষু প্রথিত পুরুষোত্তম অস্মৈ সমর্পিতা সর্বে যে গুণাময়ী সংস্থিতা মত সাদিশামুপাকম্য মাসা নাম দীপ ভাবে জগৎ পূজ্য জগবন্ধ মাসা অন্ত ভবিষ্যতি সর্বে মাসা সকামাস্য নিষ্কাম অয়ং মায়া কৃত অকাম সকাম বা অধিমাসং উপূজিয়ে কর্মাণি ভস্মসাৎকৃত্বা মামে বৈশ্যত্ব সংশয়ং কদাচিন মম ভক্তা নাম পরা দেখি গণ্যতে পুরুষোত্তম ভক্তানাং নাগরাধ কদাচন এতস্মিন মহামূঢ়া জগদানাদি বজ্জিতা সৎকর্ম স্থান রহিতা দেবতীর্থ দ্বিজ দিশ। গোলকনাথ বলছেন, জায়ন্তে দুর্ভাগা দুষ্ট পর ভাগ্যোপজীবিন না কদাচিৎ সুখং তেষাং স্বপ্নে অপি শশো সিংহবৎ যথাহ মচ্চিত ভক্তা মাসে অস্মিন পুরুষোত্তম ধনপুত্র সুখং ভুক্তা পাশ্চাত্যলোকবাসভাং। এটা শ্লোক, এটা রমাপতি বলতে লাগলেন। এখন সেটা ব্যাখ্যা চলছেন নারদ পুরাণে। হে রমাপতি, শ্রী গোলকপতি তিনি বলছেন, রমাপতি কি হচ্ছেন, হে রমাপতি, আমি যেরূপ এই জগতে পুরুষোত্তম বলিয়া বিখ্যাত, এই অধিবাস লোকে পুরুষোত্তম বলিয়া বিখ্যাত হইবে। তাই শ্রী পুরুষোত্তম মাস কি অপূর্ব ঘটনা করছেন, পড়তে হবে। এই জন্য এই মাস বিশেষ। তা এই বিশেষ বর্ণনা করতে কোথায় পাওয়া যাবে? সমস্যায় কোটেশন দিতে হবে যে নারদীয় পুরাণে এটা ভগবান রমানাথকে বলেছেন। তাহলে এগুলো কত পড়তে হয়েছে, তাহলে এই শব্দ এগুলো বের করি সুন্দর করে আমার গুরুমা, কেন আমরা তো পড়ি বলিস, কোথায় লেখা তো তাও জানি না, কিন্তু গুরু বৈষ্ণব পিতা স্বরূপ তারা সন্তানের যেমন গছিয়ে রেখে যান, আমাদের কি করে পুরুষোত্তম মাস পালন করতে হবে সব গছিয়ে রেখেছেন। আমরা এইগুলো নিষ্ঠা করে করব গুরু বৈষ্ণব ভগবানের সুখের জন্য। তাই বলছেন, এই অধিবাস লোকে পুরুষোত্তম বলিয়া বিখ্যাত হইবে। আমাদের যে সমস্ত গুণ আছে সেই সমস্ত এই মাসে অর্পিত হইল। ভগবানের স্বর্ণাপন্ন হলে কি না লাভ করা, ভগবান সন্তুষ্ট হবে, এমনকি নিজেকে মধ্যে দিয়ে দেয়। এখানে ভজন ছাড়া আবার কাকে ভাবনা করবো? তাই বলছেন, আমার সদস্য হইয়া এই অধিমাস অন্য মাসের অধিপতি হইল। তিনি আমার সদস্য বলে আমার মতো তিনি সব পূজ্য হবেন। আর 12টা মাস তার কাছে পরাজিত। তার জন্য এরা সকলের 12টা মাসের উপরে এই মাস শ্রেষ্ঠ হবে, অধিপতি হইল। এই মাস জগৎ পূজ্য এবং জগৎ বন্ধ। অন্য সকল মাস সকাম। তাদের অন্য মাসে যারা পূজার্চনা করে সকাম, অর্থাৎ নিজ কামনা আছে। এই মাস কেবল নিষ্কাম, কোন কামনা বাসনা নাই। যিনি অকাম হইয়া বা সর্বকাম হইয়াও এই মাসে পূজা করেন, অকাম হোক আর সর্বকাম হোক,
এই মাসে যদি পূজা করেন, তিনিও সকল কর্ম ভস্মসাৎ করিয়া আমাকে প্রাপ্ত হন। যেমন অকাম সমকাম বা মোক্ষকাম উদারদি দিব্যেন ভক্তি যোগে না যত প্রসংপরম। অকাম হোক আর সর্বকাম হোক আর মোক্ষকাম হোক, কিন্তু তীব্র ভক্তির যোগে তারা যদি ভগবানের আরাধনা করেন, তিনি ভগবানকে লাভ করেন। ভাগবত বলছেন এখানে তদ্রূপ যে সকাম হোক আর অকাম হোক আর সর্বকাম হোক, তারা যদি এই মাসটাকে ভালোভাবে চলেন, তাহলে ভগবান বলছে সেও আমার পূজা করেন, তাহলে সকল কর্ম ভস্মসাৎ করিয়া আমাকে প্রাপ্ত হন। যত কর্ম আছে এই জাগতিক যত কর্ম সব ভস্মসাৎ করিয়ে দেন, আগুনের মতো পুড়িয়ে দেন। কি বলছেন কোন ভগবান? কেমন শুনছে? সাক্ষাৎ প্র্যাকটিক্যাল আলোচনা হচ্ছেন, তাই বলতে পারছেন। তাই চলি গিলে আর বলতে পারে না। মাস্টার মাসের ক্লাসে আছে, তাই ছাত্র বলতে পারছেন। মাস্টার মাসের ক্লাসে তখন লাইব্রেরি যাবে, আর একটু বলতে পারবে। গোলকনাথ বলছে রঘুনাথকে, গোলকনাথ বলছে রঘুনাথকে, তিনি বলছেন রঘুনাথ। আমার ভক্তদিগের কদাচিৎ অপরাধ হয়, কিন্তু এই পুরুষোত্তমাদের ভক্তদের কখনো অপরাধ হইবে না। কি বর্ণনা দেখো, বলছেন আমার ভক্তদিগেরও কদাচিৎ অপরাধ হয়, পরন্তু এই পুরুষোত্তম মাস পালন করলে তার কখনো অপরাধ হইবে না। এটা অপরাধ মুক্ত মাস। জয় শ্রী পুরুষোত্তম মাস কি, জয় পুরুষোত্তম ভগবান কি। যে সকল মহামুরা এই অধিমাসে জপ দানাদি বর্জিত, সৎকর্ম স্নাদি রহিত এবং দেব তীর্থ দিদুগণের প্রতি বিদ্বেষ করে, সেই সকল দুষ্ট দুর্ভাগা ও অর্ভাগ্যবজীবী হইয়াও স্বপ্ন শশসিংহের ন্যায় কিছুমাত্র সুখ প্রাপ্ত হয় না। শশসিংহ মানে খরগোশ, তদ্রূপ সেরকম এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চনা করেন, ভক্তিপূর্বক তিনি ধন পুত্রাদি সুখ ভোগ করত, অবশেষে গোলকবাসী হন। এই মাসে ভক্তিপূর্বক যিনি অর্চনা করেন ভগবানের, ভগবান তার পুত্র দেন, ধন দেন, সুখ ভোগ দেন। কারণ প্রত্যেক জীবের একটু ইচ্ছা থাকে, সেটা কার ছিল প্রমাণিত? সুদামা। সুদামার অন্তরে ছিলেন না, তাতেই ভগবান তার ধন পুত্র সুখ ভোগ করার জন্য দিয়েছিলেন, কিন্তু তিনি তিলমাত্র তাদের স্প্রিয়া ছিল না। মানে ভগবান দিয়েছেন, তাতে কি করবেন? দান ছত্র খুলে দিলেন। দান ছত্র বলতো, দান ছত্র খুলে ভগবান দিয়েছেন, তা ভগবানের জিনিস আমরা কি ভোগ করবো? ভোগ করতে গিয়ে ঠকি যায়। তাই তারা সে সুদামা আবার দান ছত্র করলেন, করতে করতে ভজনে সিদ্ধ হলেন। গোলক থেকে একটি রথ চলে আসলেন, আর সুশীলা আর সুদামা স্বরূপ লাভ করে গোলকনাথের কাছে চলে গেছিলেন। তাই ভগবান বলছেন যারা আমার ভক্তিপূর্বক অর্চন করেন, তাদেরকে আমি ধন দেই, পুত্র দেই, সুখ ভোগ করা দিই। এরা অন্তিমকালে, তাই বলি এই সুখ ভোগ, এই পুত্র, এই ধন সে জানেন এটা ভগবান দিয়েছেন। বাহ, কি মাহাত্ম্য গোলকনাথ বলছে, এটা ভগবান দিয়েছেন। তার জন্য তিনি আবার ভগবান উদ্দেশ্যে ওই পুত্রটা হয়েছেন, ভগবানের সেবায় লাগিয়ে দিলেন। ধন দিয়েছেন, সেও ভগবান সেবা লাগিয়ে দিলেন। আর মহাসুখ লাভ করতে গেলেন, গোবিন্দ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। আর তিনি
ভগবান কি করলে তাকে নিজ লোকে বাস দিলে। তাই বলছেন গঙ্গার তুল্য নদী নাই, কারণ পৃথিবীতে 350 কোটি তীর্থ আছে। এই তীর্থের জননী হলেন শ্রী গঙ্গা দেবী। কি এই 350 কোটি তীর্থ হ্যাঁ, গঙ্গার বাবা ভগবান, ভগবান পদদক্ষ না? ও আমারও বাবা ভগবান, ওই আমার বাবা জগবন্ধু হর না, ওই আমার বাবা অনিল বিশ্বাস না, আমাদের একটাই বাবা গুরুদেব। আমাদের বাবা হলো গুরুদেব। তোমার বাবা যেমন গোপানন্দ মহারাজ, আর আমাদের বাবা হলো ভক্তি সরস্বতী গোবিন্দ মহারাজ। এই জগতের বাবা, তার কাছে কি অন্য কিছু পাওয়া, কিন্তু লজ হবে যাওয়া। এই জন্য গুরুদেব পিতার কাছে গেলে তুই যা কিছু চাওয়া সবকিছু পাওয়া। তাহলে শ্রেষ্ঠ কাজ হলো যাওয়া। তার জন্য এই জগতের ভগবান তো আমার পিতারও পিতা তিনি, কে আমার পিতারও পিতা তিনি। কি মাঝের কথা আলোচনা হচ্ছে, বসো, কিচ্ছু খাবো না, বসো, আজকে এই কিলো খাবো। তাই বলছেন আমার পিতারও পিতা একটু থাকে না, ঠাকুরদার, আমাদের ঠাকুরদার ভগবান, পিতার বাবা না, পরম গুরুদেব, হ্যাঁ ঠাকুরদারা, এইরকম করতে করতে তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, কৃষ্ণ হইতে চতুর্মুখ বলি রাষ্ট্র ভগবান। এই কত সূক্ষ্ম বিচার। তাই বলছেন পৃথিবীতে 3.5 কিছু তীর্থ আছেন। এই তীর্থ জননী হলেন গঙ্গা। এই জন্য বলছেন যে গঙ্গা তুল্য কোন নদী নাই, কল্পতরু সম তরু নাই। কল্পতরু তার কাছে যা কিছু চাইবে তাই দান করেন, আর অন্য অন্য তরু তা দান করেন না। বেদ তুল্য শাস্ত্র নাই, বেদ হল ভগবানের মুখোচ্ছিত। এই জগতে আমাদের গ্রন্থ রূপী আছেন, 16 রূপী আছেন, আর বেদ হলো ওই সত্য লোকের 4টি কি সুন্দর মূর্তিমান অপূর্ব দেখতে তারা খেলতে থাকেন। সেটা ব্রহ্ম সবাই আছেন সত্য লোকে, যদি যখন যাও দেখে আসতে পারবো, বুঝলে? সত্য লোকে যাও, ব্রহ্ম যেখানে আছেন সেখানে হুঁক উঠেছিল, সেখানে গেলে সেই 4টি বেদ মূর্তিমানই আছেন। কি অপূর্ব রূপ, যেহেতু ভগবান মুখ থেকে তারা সৃষ্টি হয়েছে বেদ রূপে। বেদ শব্দে জানান, কাকে জানান? ভগবানকে জানান। ওই দেখো ভগবান, বেদ জানান ভগবানকে। আমার ভজন করতে হবে না, ওই ভগবানকে ভজন করো, আমার পিতাকে। বেদ শব্দে জানান। আর সত্য তুল্য ধর্ম নাই, এই জগতে সত্য হলো ধর্ম, আর বাসুদেব তুল্য দেব নাই, এবার পুরুষোত্তম তুল্য মাস নাই। কতগুলো বিশেষণ যাচ্ছে, এদিকে আইস না, এদিকে আসো, শোনো আগে। তাহলে কি কটা বিশেষণ দিলেন? 1, 2, 3, 4, 5, 6টা বিশেষণ দিয়ে লাস্টে বলছেন পুরুষোত্তম তুল্য আর কোন মাস নাই। পুরুষোত্তম মাস মহাত্ম শ্রবণে অবজ্ঞা হেতু মেধাবী ঋষির কন্যা ওই জন্মে বহু কষ্ট ভোগ করিয়া পরে দ্রৌপদী রূপে আবির্ভূত হবে। এই পুরুষোত্তম মাস অবজ্ঞা করেছিলেন মেধাবী ঋষি, তার একটা কন্যা হয়েছিলেন, সেই কন্যা বহু কষ্ট ভোগ করিয়াছিলেন, পরে তিনি দ্রৌপদী রূপে আবির্ভূত হন। পাণ্ডবগণ দ্রৌপদী সহ এই পুরুষোত্তম ব্রত করিয়া বনবাস দুঃখ হইতে মুক্ত হন। দ্রৌপদী সহ তারাও বনবাস সময় এই পুরুষোত্তম মাস পাশ করে, তার বনবাসে যে দুঃখ ছিল, কারণ দুঃখ না, কি রৌদ্র, খালি পায়ে, আবার
কত ঝড় বৃষ্টি, বনে বনে বাস, কোনো মশারি নাই, আর বড় বড় মশা, তার জন্য এক জায়গায় বসা, বড় কামড়ায়, কি করবে? তাই এই পুরুষোত্তম মাস ব্রত করে তারা এই দুঃখ থেকে মুক্ত হয়েছিলেন। কারণ এই কালকে এত জিজ্ঞাসা করে দ্রৌপদী 5টা স্বামী বলে, কেন আমাদের তো 5টা স্বামী না, তার একটাই স্বামী। ইন্দ্র যখন তিনি অপরাধ করেছিলেন, তার জন্য তার মধ্যে যে বায়ুর অংশ ছিল, বায়ুর কাজ চলে গেলেন। তার আরোগ্য ছিল, আরোগ্য চলে গেলেন অশ্বিন কুমার দেবের কাছে। আবার ইন্দ্রের মধ্যে ধর্ম ছিল, ধর্ম তখন চলে গেলেন ধর্মের কাছে। এই জন্য ওই ধর্মের থেকে আবির্ভূত হয়েছিলেন কে? যুধিষ্ঠির। আর বায়ুর থেকে আবির্ভূত হয়েছিলেন ভীম, আবির্ভূত হয়েছিলেন। আর তেজ অংশ ছিলেন, তার থেকে অর্জুনের জন্ম। আর আরোগ্য অংশ ছিলেন মানে সুস্থ, সেটা ভাগে চলে গেলেন। তার অশ্বিনী কুমার সময় ছিলেন, আর অশ্বিনী কুমার থেকে তিনি নকুল আর সহেল, এই 5 জন। আর তার সবই ইন্দ্রের। আবার যখন এই 5টা এক হয়ে আবার তিনি ইন্দ্র হয়েছিলেন, শচীদেবীর পতি হয়েছিলেন। এই ও আর ওই শচী হলেন কে? ওই দ্রৌপদী। আর তিনি শিবের আরাধনা করতে লাগলেন। শিব তার প্রতি সন্তুষ্ট হয়ে বলতে লাগলেন, পতিং দেহি, পতিং দেহি, পতিং দেহি, পতিং দেহি, পতিং দেহি। শিব বলছেন, একবার বললি তো হয়তো, তুমি 5 বার বললে কেন? ঠিক আছে, তোর 5টা পতি। ওই জায়গা থেকে বেরিয়ে গেছে। এসব কথাগুলো হাটে বাজার পাওয়া। সেই জন্য যারা ফোন করে তাদের কি আসছি আর চুপ, বলবো কি? তাতে আসতে বেরিয়ে যাবে। তাই বলতেন, বন্ধ করি বাড়ি গিয়ে বলছি। তাই বলতেন তার 5টা স্বামী। আবার তার 5টে পুত্র অকাল মৃত্যু হয়ে গেল। কারণটা কি? তিনি এত সাধ্বী শিরোমণি, তার পুত্রটা মারা গেল। এর পূর্বের ঘটনা আছে। এর পূর্বের ঘটনা হলো বিশ্বামিত্র। পূর্বের ঘটনা বিশ্বামিত্র হরিশ্চন্দ্রের রাজাকে পরীক্ষা করে তাকে নিঃস্ব করে দিয়েছিলেন। অর্থাৎ দেখে তোমার ধন সম্পত্তি নিঃস্ব করে তুমি কি, তোমার কি ভাব থাকে, এটা ভগবান থেকে পরীক্ষা আসেন, গুরুদেব থেকে পরীক্ষা আসেন, আর ওই ঋষিদের কাছে পরীক্ষা আসেন। তার জন্য হরিশ্চন্দ্র রাজার পরীক্ষা করতে গিয়ে তার ধন সম্পদ লুটিয়ে নিয়েছিলেন, তাকে নিঃস্ব করে দিয়েছিলেন। এমনকি হরিশ্চন্দ্র রাজা তিনি ডোমের কাজ করেছিলেন। ডোম বোঝো, এই যে মরাঠরা পড়ায়, সেই কাজ করতে লাগেন শ্মশানে। তার স্ত্রী আর এক জায়গায় বিক্রি হয়ে গেলেন। এত অভাব, কিন্তু প্রতিবাদ নেই। আবার রোহিত, সেও আর এক জায়গায় গেলেন। আর স্বর্গের 5 জন ভীষ্ম, তারা ওই দেখে, এ কেমন ঋষি রে, একটা রাজাকে নিঃস্ব করে দিল, ঋষি নাকি? তারা বিশ্বামিত্র, আমি কিসের জন্য করছি, আর আমাকে তো নিন্দা করছিস? ঠিক আছে, তুই পতন হ, দ্রৌপদীর পুত্র হ, আর অকাল তোদের মৃত্যু হবে। পূর্বের কিছু না থাকলে কি মৃত্যু হয়? আর পূর্বের কিছু না থাকলে কি সাধন বদন হয়? ব্যাংকে টাকা রাখলে কি টাকা পাওয়া যায়? এই যে বললেন পঞ্চবিশ্ব স্বর্গে, আর সঙ্গে সঙ্গে পতনই তারা দ্রৌপদী পুত্র হলেন। আর অশ্বত্থামার হাতে তাদের ব্রহ্মাস্ত্রের মৃত্যু হলেন। এরা ঋষির বাক্য। তার জন্য দ্রৌপদী জানেন
যে এই পুত্র অভিশাপ পুত্র, তার জন্য দ্রৌপদী কোন সব করেছে একটু যেহেতু নরলীলা, তাই তিনি অর্জুন আছে ভীমার তাকে মানে নাশ করে দেবে, গুরুপুত্রকে, দ্রোণাচার্যের পুত্র নাশ করবেন। দ্রৌপদী এসে বলতেন না না না, আমার পুত্র নষ্ট হয়ে গেছে যার জন্য আমি কাঁদছি, আর ওই পুত্র নষ্ট করে গুরুমা কাঁদবে, আর তার আর কাউকে কাঁদাতে হবে না। ভাগবত এত সুন্দর মর্ম গান করছেন, চোখে চলে ছিল, এত সুন্দর গান করছে। তাই বাল্মীকি দ্রুধন্যা সংবাদে পুরুষোত্তমার ব্রত বিধান কথিত হয়ে আছে বাল্মীকিতে। এই মাসে ষোষাদি উপচারে ভগবান পুরুষোত্তম পূজা, আর তার 16 প্রকারে পূজা করতে হবে। আর প্রতি জন্মে পুত্রাদি সুলভ, কিন্তু ধর্মানুচরণ সুলভ নয়। প্রতি জন্মে কিন্তু পুত্র জন্মে তারা আরাধনা করেন কিন্তু পায় না। আর এই পুরুষোত্তমার আচরণ কোন দুর্লভ নয়, সুলভ হবে। কি সুন্দর কথা। স্ত্রী পুত্রাদি কেউ মনুষ্যের সহায় নয়। মনে করেন খোকা তুই তো বিবাহ কর, আমি আর কত খাটবো, দেখা যাচ্ছে বিবাহ করে স্টাইল করতে বৌমাকে নিয়ে যাবো, তো যে খাননি সেই খাচ্ছে, হয় না? প্রায় জায়গায় হচ্ছে। আবার পুত্রগুলো হচ্ছে আবার তেমন পুত্র সে বাবা মাকে ছেড়ে দিয়ে চলে যাবে। এই জন্য ভাবছেন এই স্ত্রী পুত্রাদি কেউ মনুষ্যের সহায় হয় না, অর্থাৎ সহযোগিতা করে না। তো কি করেন? পরন্তু ধর্মই একমাত্র সহায়, যিনি ধর্মকে আশ্রয় করেন আর ধর্ম তাকে রক্ষা করেন। ধর্মকে আশ্রয় করে দেন কে? দ্রৌপদী, আর ভগবান তাকে রক্ষা করতে লাগলেন, তিনি মূল ধর্ম। সুন্দর কথা হচ্ছে। তারপরে বলছেন আর কি, আদি বেদী বার্ধক্যাদি মানুষের কর্মজাত পূর্ব শত্রু। এই আদি হোক আর বেদী হোক আর বার্ধক্যাদি, এগুলো আসে পূর্বজাত, পূর্বতাতে এগুলো থাকে। হ্যাঁ, বলছেন ওই দরিদ্র হয় কর্মফলে। আমরা মানে কি অত দরিদ্র, ওটা কর্মফলে হয়, যা শাস্ত্রে দেখিয়েছেন। সত্যযুগের চন্দ্রকান্ত রাজা তিনি দান ছত্র করেছেন। এমন সময় নারদ মুনি যেখানে গেলেন, তিনি আপামরকে দান ছত্র করে দান দিচ্ছেন, আর নারদকে দেখে চন্দ্রকান্ত রাজা, আসুন আসুন দাসী পুত্র, তোমাকে কি দান দিব। নারদ বললেন তিনি এতটা সর্বসমক্ষে দান করছেন, আর কি ভাষা প্রয়োগ করছে, প্রয়োগ বোঝো তো, কি ভাষা বের করছে। আজ আমাকে, কারণ ধন থাকলে না যে আমি দান করছি, তো তার একটা তেজ থাকে, তার জন্যে দান করতে গিয়েও অধর্ম হয়। নারদ বলতেন আজ আমার দাসী পুত্র বলবে, আমি কি দাসী পুত্র না? নারদটা ভগবত বিভূতি ভক্তিযোগ, তিনি স্বর্গমত্ত পাতালে 14 ভগবানকে তিনি ভক্তি দান করে গোবিন্দের সেবা নিযুক্ত করেন। এটাও মনে করবেন না যে আজ আমরা সাধুসঙ্গ করছি, ভক্তি লাভ করছি নারদের কৃপায়। তবে দেখতে পাচ্ছি না, এটা টাকা দিলে ভালো হতো, তাই তো ভাই? তাহলে আমরা আরো ভক্তি দান করতাম, বলে এখন অল্পটুকু নেওয়া, অল্প বেশি হয়, অল্প করে খাও। তার জন্যে এই যে আমরা বৈষ্ণব হয়েছি, আমাদের ভক্তি লাভ করেছি, মূলি আছে নারদের করুণা, আবার মূলি আছে রাধার করুণা, তবে গুণগত প্রাপ্তায় করতে পেরেছি। তারপর বলছেন কর্মযত হয় আয়ু, আয়ু ছিদ্র পাত্রে জল ছবিছ প্রতিদিন ক্ষয় প্রাপ্ত হইতে থাকে।
জল রাখলে যেমন সিদ্ধর পাত্রে জল যেমন পড়ে যায়, আর তদ্রুপ এই আয়ু ওই সিদ্ধ পাত্রের মতন কমে যায়, কি একদম পড়ে যায় আর মরে যায়। বুঝতে পারছো না? আমার সঙ্গে এই 1.5 মাস থাকবে, সব ভালো এরকম জেনে নিয়ে তুমি বেশ ভালো পণ্ডিত দিয়ে দেবো। যত বুড়োকে নিচ্ছে তো ওর কাজ হয় না। আমাদের কাজ তো শিক্ষাগুরুর পর্যায়ে চলে গেছে। যাই হোক ভগবান, যাই হোক বলছে লক্ষ্মীর তরঙ্গবৎ চঞ্চলা। কেন চঞ্চলা? লক্ষ্মী যার কাছে যায় তার আত্মঅহংকার হয়, আমার ধন আছে, এই যে অহংকার করে। আর লক্ষ্মী বলছেন না আমি এসেছিলাম একটু সুখী করতে, কিন্তু তো অহংকারে চলে বসলো। অহংকার পতনে মূল, তার জন্য তিনি তার কাছ থেকে বেরিয়ে আর একজনে যায়। তার জন্য লক্ষ্মী চলতাম কেমন যৌবন কুসুম তুলল। যৌবন কুসুম যেমন ভালো ফুটি থাকে, আর যত দিন দিন বয়স হয় আমার মতো চুল পাকতে থাকে, হ্যাঁ, দাঁত পড়ে যায়, যেমন আমাদের পৌ পড়ে গেছে, কথা বলতে বেরিয়ে যায়, হয় বাধ্য পেশি যায়। হ্যাঁ, এই জন্য সাংসারিক সুখ স্বপ্ন সদৃশ নিরর্থক। সাংসারিক সুখটা করতে চাই সেটা স্বপ্ন সদৃশ। স্বপ্ন আমরা যেমন দেখি মিথ্যা, কারণ একজন স্বপ্ন দেখছেন কত সোনা দানা পাচ্ছেন, আর একজন স্বপ্ন দেখছেন যে তিনি লোকের পাশায় লাঠি ঢুকাচ্ছেন। এগুলো সত্য। হ্যাঁ, সব নেতার প্রতিমন্ত্রীর লাঠি ঢুকি দেব, এটা কি বলে, কিন্তু তারা। আর একজন সোনা দানার সম্বন্ধে সব মিথ্যা শুরু, এও তার পাশায় লাঠি ঢোকায় না, আর ওর স্বপ্নে সোনা দানা পায় না, তাই বলছে স্বপ্ন তুল্য নিরর্থক, মানে অর্থ হয় না। অতএব এই সকলে বৈরাগ্য হেতু ভগবানের প্রতি লাভই পুষার্থ। এই সবগুলো ত্যাগ করে ভগবানের প্রতি বিরাগ হও, সব ত্যাগ করো, আর এই পুরুষোত্তম মাস পালন করো, তাহলে প্রকৃত ভগবানের প্রীতি লাভ করতে পারবে। এই মাসে অনেক কিছু খাদ্য নিয়ম আছে ভগবত পিতাত্বে। এই যে ব্রত করা হবে, এগুলো শুনে শুধু নিয়ম করলে যাবে না, করতে হবে কি ভগবানের পিতাত্বে। যদি ভগবানের পিতাত্বে না হয় তাহলে সেই সব ব্রত করে নিষ্ফল। আমরা যে এই সহরবতী হরি কীর্তন করছি, এও ভগবান পিতাত্বে, ঘুমানোটা ভগবান পিতাত্বে না, তাই তো? তার জন্য তা অবশ্যই পারল কিছু সাধন না করিয়া, কিছু মানে খুব পরিশ্রম করলো, পরিশ্রম করে সেটা কৃষ্ণের পিতাত্ব হলো না, বলে সেই সাধন না। তাদের মধ্যে কিছু সাধন না করিয়া, যেমন কিছু সাধন করেছেন কে হিরণ্যকশিপু। আজ এত বড় সাধন আর কাউকে দেখা যায় না। 100 বছর দেব পরিবারে আর মনুষ্য পরিবারে 1000 বছর সাধন করেছে। তার জন্য সাধন করে কি লাভ করলে? ভগবানকে মারার জন্য। এই জন্য এই কিছু সাধন, এই সাধনের খুব মূল্য আছে। তাই বলছে না, এগুলো পরিত্যাগ করে কৃষ্ণ পিতাত্বে ভোগ ত্যাগেই বৈষ্ণব নীতি। যা কিছু করবে কৃষ্ণ পিতাত্বে ভোগ ত্যাগ, যেগুলো গ্রহণ করলে ভগবান প্রসন্ন হন। আর ব্রত মানে সাত্বিক, আর রজগুণ হলো হলুদ লঙ্কা, এরা রজগুণ সৃষ্টি করেন। এই জন্য একথাটা আমার ভক্তিভূষণ ভগবান চৈতন্য বলেছিলেন, হলুদ নিষিদ্ধ নয়, যেহেতু ভাড়াদারে হলুদ, কিন্তু আটা পাইল দেয়, অন্য কিছু পাইল দেয়,
এই জন্য ওইটা খাওয়া, কিন্তু ওই গাছের থেকে তুলে শিলি বেটে ওইটা যদি দিলি কোনো দোষ হয় না। তবে তিনি বলতেন, দেখো হলুদ দিলিটা সবজিটা রাজস্বিক হয়ে যান, আর বর্তমানে সাত্বিক না দেওয়াই ভালো, বত সাত্বিক না। তার জন্য বলছেন কৃষ্ণ পিতার থেকে ভোগ ত্যাগে বৈষ্ণব নীতি। বৈষ্ণবগঞ্জে তিনি ভোগ ত্যাগ করবেন কেবল কৃষ্ণ পিতার্থে। তাই বলছেন এই মাসে হবিষান্ন সেব্য। তাহলে হবিষান্নের মধ্যে কি কি ভালো করে শুনে রাখো। গম, জব, মুগ, ছালি চাল, একটা ছালি চাল পাওয়া যায়, ভগবান বলছেন। আদা, বাস্তু শাক, বাস্তু শাকটা কি? হ্যাঁ, বেতু শাক। আচ্ছা, বেতু শাক বুঝি আছে তো। কাল শাক, কালে কালে যে শাক হয়, কেন 6টি কাল আছে, সে কালে কালে একটা শাক হয়, আপনি চাষ করতেন, তাকে বলে নটি শাক। এমনি ওখানে হয়, তখন কাটা নটি হয়, এমনি নটি হয়। হেলাঞ্চা শাক, মূলা, কন্দমূল, কন্দমূল মধ্যে আলু, হ্যাঁ, মেটে আলু, ওল, এগুলো কন্দমূল। আমাদের সাবু খায়, ও কন্দমূল। বাড়ির তলায় আমরা দক্ষিণ ভারতে দেখলাম এই বড় বড় মূল হয়, ওটা কন্দমূল। এইগুলো হচ্ছেন মানে প্রথমে ভালোবাসেন, তার জন্য যার যেটা প্রিয় সে ফটকিন বলে। এখন এইগুলো আম, কাঁঠাল, কলা, দুগ্ধ, দধি, ঘৃত, হরিতকি, পিপ্পলি, জিরা, তেঁতুল, আটা, আমলকি, চিনি, সন্ধ্যক, লবণ, এখানে হলো অফিসার মধ্যে। আরে এতগুলো আছে তখন আমাদের করতে কষ্ট কি? পিঁপড়ে একটা ফল, ওই ঝাল ঝাল লাগে, ওটা হ্যাঁ ওই ফল হয়। ওই ফলটা আমার কাছে একজন ভক্ত কিনে গুঁড়ো করে ওইটা খেলে যা সর্দি, কাশি, গলা বসা, এইগুলো একটু আমি যেন খেলে হতে পারি। হ্যাঁ, ওইটা গরম জল দিয়ে খেলে কথা সুন্দর থাকেন, আর মানে অনেকগুলো সর্দি কাশি সেরে যান, অনেক রোগ সেরে যান। হ্যাঁ, তার জন্য বলছেন এইগুলো অফিসারের মধ্যে, সেইগুলো খেলে সর্দি হয়, কাশি হয়, ওইটা খেলে আর ওষুধ খেতে হয় না, এগুলো অফিসারের মধ্যে। আর সন্দেহ নব, এইগুলো হলেন সব অফিসারের মধ্যে। তাহলে ভগবান তো আমাদের জন্য অনেক ফেসিলিটি দিয়েছে, তাই না? এগুলো সব খেতে পারবো, তাহলে আর প্রত্যেকই দাঁড়িয়ে আমাদের কষ্ট বেশি, তাই তো? খাওয়ার ব্যবস্থা হ্যাঁ, পরিত্যাগ কি কি? কলম্বি শাক, কলমি শাক, পুঁই শাক, লাউ, বেগুন, পটল, বরবটি, কুল, ছোলা ডাল, তিল তৈল, তিলের তেল, ছোলা ডাল খাওয়া যাবে না। আবার হচ্ছে পান, সুপারি, গুড়াদি দ্রব্য সেব্য নয়। এছাড়া আরো আছে আমিষ পদার্থ, মধু, আমিষ পদার্থ। এই জন্য এই অন্যদিন আমিষ নয়, এই ব্রতে আমিষ। এই জন্য ভগবানকে ওই পঞ্চামৃত করে অভিষেক করা যাবে, কিন্তু সেটা চনা বলে গ্রহণ করলে সেটা ব্রত নষ্ট হয়ে যায়। ভগবান বলছেন ভগবান হবে, কিন্তু গ্রহণ করবে না, প্রণাম করবে, তাহলে ভগবান সন্তুষ্ট হন। কেমন পুরী দামে যেমন একাদশী নাই, ওরা সব বলে বৈকুণ্ঠ, তো সেখানে যদি কোনো কেউ কিছু মরে তার বড় গতি হয়, এটা মহত্ব আছে। 540 বছর আগে মহাপ্রভু যখন তিনি পুরীতে গিয়েছিলেন, বলেন না, এই বিধানে আমরা চলবো না, আমরা গৌড়ীয় শাস্ত্রের বিধানে চলবো। তিনি ওই একাদশীর দিন মহাপ্রভু জগন্নাথের প্রসাদ আসলেন, মহাপ্রভু সেই জগন্নাথের প্রসাদ
হাত জোর করে 4 বার পরিক্রমা করলেন, বন্দনা করে রেখে দিলেন, পরের দিন পালন করলেন। বলছেন না এই বিধান না, তাহলে রাধার চরণ অপরাধ হবে। এই একাদশী তো অন্য কেউ নয়, রাধার কোটি 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 ভাগের এক কলা মূর্তি। ওই রাধা রানী ওই একাদশী রূপে তিনি আবির্ভূত হন। আর ওই রাধা রানী ওই তিথি থাকেন বলে ওই মাধব সেখানে বাস করে, ওই যে বলে মাধব তিথি ভক্তি চলে। এই জন্য মহাপ্রভু বলছেন না এইটা কোনো বিধান না, বিধান হলো একাদশী ব্রত। তার জন্য বলছেন ওই মধু, সরিষার তেল, মাদক দ্রব্য অর্থাৎ মদ পান, মৎস্য মাংস, ভাব দুষ্ট ক্রিয়া দুষ্ট খাদ্য, সেটা লাল শাক, এরা ক্রিয়া দুষ্ট। কোন কোন বস্তু আছে ভাব দুষ্ট। প্রসাদ পেতে গেলে যদি সেইটা মনে হয় তাহলে প্রসাদের জন্য অপরাধ হয়। আমরা এক জায়গায় গেছিলাম, সেখানে ওই আলুটা সিদ্ধ করে আলুর মধ্যে শ্বাস ওই সব চাকু দিয়ে বেটকে দিয়ে ওর মধ্যে ছানা বেটেছেন আর হলুদ দিয়েছেন আর বেশ একটু মশলা করে সেটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে ভেজে আলু দিয়ে আবার সুন্দর করে রসা করেছেন। কিন্তু যখন ভাঙা হচ্ছে ডিমের তৈরি, ঠিক ওর মধ্যে কুসুম ভাব দুষ্ট। গুরুমা বললেন সেটা তো না করাই ভালো, কারণ ওই অনুভব চলে আসছেন তো অন্তরে। গুরুমা নিষেধ করে দিলেন এটা করবেন না। মিষ্টি হচ্ছে মাছের টাকার মতন, হ্যাঁ খাচ্ছেন তো ছানা অথচ মিষ্টির মতন। না, ওগুলো থাকতে বলেন যে ভাব দুষ্ট। হ্যাঁ হরি বলো, হরি বলো, ওর ক্যাসেটটা বলো, কথা শোনো, শিক্ষা করুন না। কথা শোনো। বলছেন তথা পেঁয়াজ রসুন গাজরাদি সেব্য নয়। এই মাসে ভূমিতে শয়ন কর্তব্য, এই মাসে ব্রহ্মচর্য পালনীয়। এই মাস যারা পালন করবেন তারা ব্রহ্মচর্য, কি ছেলে কি মেয়ে, তারা কখনো স্ত্রী সহ করবে না, বাজে কথা বলবে না, ভূমিতে শয়ন। পুরুষোত্তম মাসে কাংসাদি পাত্রের ভোজন নিষিদ্ধ, অর্থাৎ কাছের থালা, পরন্তু পত্র ভোজনে প্রশস্ত। বর্তমানে কলা পাতা, পদ্ম পাতা। পুরুষোত্তম মাসে যা যা ত্যায্য হয় মাসান্তে তা তা পুরুষোত্তম ভগবানের প্রসন্নতা কামনা করতো, ব্রাহ্মণকে দান করতো সেবনীয়। যেমন যেগুলো খাওয়া নিষেধ তাই পেঁয়াজ রসুন, যেগুলো লাউ বেগুন পটল শিম বরবটি এগুলো মাসের পারে, এগুলো আবার বলে এদের বাংলা একটা আছে 1400 কালী পুজোর দিন ভোগ দেয়। এখন এইগুলো বিশেষভাবে সেইগুলো সংগ্রহ করে ওই দিন রান্না করে ভগবানের ভোগ দিয়ে ব্রহ্মদাদি এটা সেবা দিতে হয়। আর তাৎপর্য হরি সেবার সঙ্গে সঙ্গে হরিপ্রিয় দিদারিও যথাযোগ্য সম্মানাদিও কর্তব্য। কেবল আমি ব্রত করছি, এর সঙ্গে ওর সঙ্গে রাগারাগি করছি, তাহলে ব্রত ফল একেবারে এটা একটা পাবো কি রসগোল্লা বিনা মিষ্টির। বলছেন সকলকে সম্মান। এটা কে বলেছিলেন? দ্বিতীয়কে বলেছিলেন, অদ্বিতীয়কে বলেছেন, কষ্ট বেশি। দেখো ব্রত করলে কারণ মানুষের শত্রুভাব রাখতে নেই, তাহলে ব্রত নষ্টই যান। আর ভগবান আরাধনা করো, তাহলে তোমার অন্তরে যত দুষ্টুমি ভাব সব নষ্ট হয়ে যাবে। ইন্দ্র হত্যার জন্য অদিতি যিনি আরাধনা করতেন তার জন্য কষ্ট বেশি। বলতেন হায় হায়, আমি একা বাবা, মা নাই আলাদা, কিন্তু পুত্র হলো অসুর, দিতির থেকে অসুরগণ আর দেবগণ অদিতির থেকে, অর্থাৎ এগুলো তো কি আমারই পুত্র, কিন্তু মা একটু আলাদা হওয়ার জন্য এদের যে শত্রু হয়ে গেল,
ও দিতির পুত্র, আমার দেবতাগুলো আমার পুত্র। এখন বলি মহারাজ যখন তিনি রাজ্যপুরী দখল করতে গেলেন, আর ওই অদিতি তপস্যা করবেন কি না দিতি ওই ইন্দ্র না ভুল হচ্ছে আমার, ভুল হচ্ছে, হ্যাঁ দিতি অদিতি তখন বধন করতে লাগলেন। কিন্তু ভগবান তাকে তো রক্ষা করেন, কাউকে মারেন না, কষ্ট বেশি করছেন না, ধর্ম থাকবে অত ধর্ম নষ্ট হবে না, তার জন্য বলি ভগবানের আরাধনা করো। আর ভগবানের আরাধনা করলে তার মধ্যে আর কোনো দোষ থাকে না। তাই বলছেন যাতে ভগবত প্রীতির সম্বন্ধ নাই তা প্রকৃত ধর্মবাচ্য নয়। হরিতোষণী সকল প্রকার অনুষ্ঠানের সম্মুখ সিদ্ধি, হরি যাতে সন্তুষ্ট হন। এই যে আমরা হরি কীর্তন করছি এ হরি সুকীর্তন, আবার আমরা যে শ্রবণ করছি এ হরি সন্তুষ্টের জন্য। আরো অনেক কিছু আছে, ভগবান করুণা করুক, তিনি প্রসন্ন হোক। আমরা কিছু কিছু জানালাম, এইভাবে জেনে ব্রত করতে হবে। ব্রতের উদ্দেশ্য ভগবান প্রীতি, ভগবান কি করলে সুখী হন সেই সম্বন্ধে আমরা একটু আস্বাদন করলাম। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।